এভরিওয়ান। সো কাল কলেজ যাওয়ার পথে কলেজের সামনের পুকুরটায় দাঁড়িয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হাওয়া খেয়ে নিলাম। যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল তো পুকুরটা একদম কানায় কানায় ভরে গেছিলো আর ওয়েভটা দেখতে খুব সুন্দর লাগছিল, তো এই জন্য আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর তারপর কলেজে ঢোকার পথে এই ফুলটা আমি একটা গাছ থেকে তুলেছিলাম। তোমরা কি বলতে পারবে এটা কী ফুল? এই ফুলটা আমার কলিগ ম্যামের খুব পছন্দ, তাই তার জন্য একটা এনেছিলাম আর তাকে গিফট করেছিলাম। সো এরপর কাল তো সারাদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, মোটামুটি অনেকক্ষণ ধরেই বৃষ্টি হয়েছিল। ভাগ্যিস আমি কলেজে আগেই পৌঁছে গেছিলাম, তাই আমি খুব একটা ভিজিনি, বাট এর পরে যারা এসেছিলো তারা অনেকটাই ভিজে গেছিলো। তো মোটামুটি ওয়েদারটা তো সেই টাইমে ঠান্ডা ঠান্ডাই ছিল, বাট তারপর না বিকেল দিক করে মোটামুটি 3টে নাগাদ আমার শরীরটা এতটা খারাপ হয়ে যায়, প্রচণ্ড শরীর খারাপ লাগে আর পেটে ব্যথা তো প্রচণ্ড শুরু হয়। তো আমি আর কন্টিনিউ করতে পারি না, আমাকে বাড়িতে চলে আসতে হয়। আর বাড়িতে এসে দেখি মা এরকম একটা প্রিপারেশন করেছে। তো ভিডিওটা লাস্টে তোমরা জানতেই পেরে যাবে এটা কিসের প্রিপারেশন হচ্ছিল। তো আমার শরীরটা না একটু ঠিক হয় বিকেল দিক করে, তখন আমিও একটু মার হাতে হাতে করে দিই, একটু একটু চেষ্টা করি যে যতটা আমিও হেল্প করে দিতে পারি, কজ সকাল থেকে মাকে সব করতে হয়েছিল। আর আমার কাজিন বোনরাও আমাদের বাড়িতে এসেছিলো, সেই পারপাসেই এটা বানানো হয়েছিল। আর এরপর বিকেলবেলায় আমরা যাই আমার হবু হাজব্যান্ডের বাড়ি, ওখানে গিয়ে বেশ মজা করি। ওখানে ওর দিদিও এসেছিল, তো আর দিদির মেয়ে আছে একটা ছোট্ট, খুব কিউট, ওর সাথেও গল্প করি, অনেকক্ষণ খেলি। আর তারপর ওরা আমাদেরকে দিয়েছিল স্লাইস আর চিকেন চাউমিন, এটা খেতে খুব ভালো ছিল। তারপর না হঠাৎ আমার শরীর আবার খুব খারাপ করে দিয়ে বাড়িতে দৌড়ে আসি তাড়াতাড়ি করে, দিয়ে এই খাবারটা তো একদমই মিস করা যেত না। হ্যাঁ গাইজ, এটা চিকেন বিরিয়ানি, দেখেই বুঝতে পারছো। আর আমার মা তো ভীষণ টেস্টি বানায়। অন্যান্যবার তো আমিও মার সাথে সাথে হেল্প করে দিই, বাট এইবার মা পুরোটাই একা করেছিল, আমি একটুও কিছু করিনি। জাস্ট চিকেনটা একটু প্রিপেয়ার করে দিয়েছিলাম, একটু জাস্ট নাড়িয়ে দিয়েছিলাম, আদারওয়াইজ পুরোটাই মা বানিয়েছিল, খুব সুন্দর বানিয়েছিল, খুব দারুণ খেতে হয়েছিল। আর আমি না তার আগে একটু ওষুধ খেয়ে নিয়েছিলাম এসে পর, তবেই আমি এটা খেতে পেরেছি, আদারওয়াইজ আমার পেটের যা অবস্থা হতো। বাট যাই হোক না, এই খাবার একদমই মিস করা যায় না। খুব সুন্দর স্মেল করছিল, টেস্টি হয়েছিল, এতটাই ভালো ছিল, আমি তো এখন ওটা ফিল করতে পারছি। আর চিকেনটা খুব নরম হয়েছিল, আলুটাও তুলতুলে হয়েছিল। আমি তো ফার্স্টে একটু চিকেন, একটু আলু আর ডিম একটুখানি ভেঙে নিই একসাথে, একটা ব্রোশ করে মুখে পুরি আর জাস্ট হারিয়ে যাই। আর এগুলো হয়ে যাওয়ার পর আমরা গেছিলাম ছাদে একটু পায়চারি করতে, যাতে আমাদের খাবারটা ডাইজেস্ট হয়ে যায় আর অস্বস্তিটাও একটু যাতে কম হয়, কজ এত ভারী খাবার একটা খেয়েছিলাম। তাই একটু আমরা ছাদে বসে হাওয়া খেয়ে নিলাম আর অনেকক্ষণ জিরিয়ে নিলাম। আর তা করতে করতে ভাই করেছিল এই ফটো শ্যুট, এই ফটোগুলোও ক্লিক করেছিল, একটু ক্লিক করতে ভালোবাসে। আর তা করতে আবার বড়ো বোনটার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, কজ যেহেতু এদিক ওদিক দুদিকেই ও খেয়ে পড়ে আর ওটা সামলাতে পারেনি, তো একটু প্রবলেম হয়েছিল, বাট ও ঠিক হয়ে যায়। আর ওর খুব ইচ্ছে ছিল বাড়ি ময়দানে একটু পুজো দিতে যাওয়ার বা একটু বিকেল দিকে ঘুরতে যাওয়ার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কজ আমিও বাড়িতে ছিলাম না আর ওরা খুব কম টাইমের জন্য এসেছিলো, সেই জন্য আর হয়ে ওঠেনি। বাট নেক্সট বার চেষ্টা করবো ওকে নিয়ে যাওয়ার। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলো না, আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবও করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, বাই।